মাত্র 550 টাকা আমি ঘুরে এলাম সিলেটের 3টি স্পট, উৎমাছড়া, তুরঙ্গছড়া ও বিছনাকান্দি। 550 টাকায় 3টা স্পট কিভাবে ঘুরলাম, কি করলাম, কি কম্বো ছিল, কোন এজেন্সির সাথে ঘুরতে গেলাম তা নিয়ে থাকবে আজকের সম্পূর্ণ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম আম্বরখানা পয়েন্ট। আম্বরখানা পয়েন্টে দাঁড়িয়ে সবার জন্য ওয়েট করতেছিলাম, যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাব, সেখানে আরো অনেক ধরনের মানুষ আসবে, সবাই একসাথে আমরা রওনা দিব। আমার যেহেতু ঘোরাঘুরি করার অনেক শখ, তাই আমি ফেসবুকে স্ক্রল করতেছিলাম যে একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে কোথাও সিলেটে ঘুরতে যাই। এমন সময়ে ট্রাভেল এইড অফ সিলেট এজেন্সির একটি পোস্ট আমার সামনে পড়লো যে 550 টাকায় সিলেটের 3টি স্পট ঘুরিয়ে আনবে। আমি আর দেরি না করে তাদের সাথে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। তাদের সাথে যোগাযোগ করে দেন হচ্ছে গিয়ে আমি জেনে নিলাম যে কম্বোতে কি কি আছে। ওদের কম্বোতে ছিল 550 টাকা দুপুরের খাবার, সকালের নাস্তা নেই, দুপুরের খাবার আমাদেরকে দিবে, 3টে স্পট আমাদেরকে ঘোরাবে। সকালে আমরা গাড়ি ছেড়ে স্পটে পৌঁছাতে প্রায় 11টার কাছাকাছি হয়ে গেছিল। দেন আমরা স্পটে পৌঁছাইলাম। আপনারা যদি আবার নিজে থেকে যেতে চান একা একা, তারও একটা সুবিধা আমি বলে দিচ্ছি। আম্বরখানা পয়েন্ট থেকে সাদা পাথরের বাস আছে, ওইখানে উঠে নেবেন। 50 থেকে 60 টাকা নেবে, আপনাকে বিছনাকান্দি ব্রিজে নামাই দিবে। ওইখান থেকে আপনি একটা অটো বা সিনজিতে যে কোনো বাইকেও আপনি চলে যেতে পারবেন অনায়াসে। ওইখান থেকে আপনাদের জনপ্রতি ভাড়া নেবে 50 টাকা করে, স্পটে পৌঁছাই দিবে। ভয়ঙ্কর প্রকৃতির এত সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ। ওয়েদারটা এত পরিমাণ জোশ ছিল, আপনারা ভিডিও ক্লিপ দেখলেই বুঝতে পারবেন। সকালে যখন আমি ঘুম থেকে উঠছিলাম তখন দেখছিলাম রোদ। আমি ভাবছিলাম যে এত রোদের মাঝে হাঁটাহাঁটি করলে কি যেন অবস্থা হবে, কিন্তু স্পটে যেতে যেতে ওয়েদারটা এত বেশি জোশই হয়ে গেছিল বলার বাইরে। আমি আমার গত ব্লগেও বলেছিলাম যে শখের বয়সে ঘোরাঘুরি করা ভালো, কারণ যখন টাকা থাকবে তখন আর শখ থাকবে না, তখন আর ঘোরাঘুরি মন মানসিকতা থাকবে না। তাই যখন শখ আছে, একটু টাকা হোক, আপনি একটু টাকা নিয়ে ঘুরতে বের হয়ে যায়। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা উৎমাছড়া থেকে রওনা দিয়ে দিলাম তুরঙ্গছড়ার উদ্দেশ্যে। আমাদের উৎমাছড়া থেকে তুরঙ্গছড়া যেতে হবে হেঁটে হেঁটে, তাই আমরা দেরি না করে হাঁটা শুরু করে দিলাম। আমি মনে করি এই সিজনটাই হচ্ছে ঘোরাঘুরির জন্য বেস্ট একটা সিজন। ওয়েদারটা এত পরিমাণ জোস, হালকা হালকা বৃষ্টি, না একটু গরম লাগতেছিল না রোদ ছিল, ওয়েদারটা জাস্ট ফাটাই দিছে। টোরের মজা তো আমরা এখানেই পেয়ে গেছি। আর আমার অবস্থা দেখুন, আমার কাছে মনে হচ্ছে এই ব্যাগটা আমার জন্য একটা বোঝাই, ব্যাগটা না থাকলে আরো ভালো লাগতো। আমরা মোট গেছিলাম 8 জন, এর মাঝে 4 জন খুলনা থেকে এসেছে। ভাই, সিলেটের মানুষ হয়ে তোমরা যাচ্ছ না, কিন্তু খুলনার এরা এসে এজেন্সির মাধ্যমে টোরে যাচ্ছে, ভাবা যায়? উৎমাছড়া থেকে প্রায় 40 থেকে 50 মিনিট লাগছে আমাদের তুরঙ্গছড়া হেঁটে হেঁটে যেতে। যাদের শরীরে আরো এনার্জি বেশি তারা আরো দ্রুত যেতে পারবে, এটা ডিপেন্ড করে আপনার এনার্জির উপরে। যেহেতু আমাদের সাথে ছিল আরো মানুষ, সবার জন্য আমাদের একটু আমরা এগিয়ে গেলে আবার পিছিয়ে নামতে হচ্ছে, ওদের জন্য ওয়েট করতে হচ্ছে। যেহেতু আমরা একসাথে গেছি আর যেহেতু ওরা আমাদের সিলেটের বাইরে, আমাদের অবশ্যই ওদেরকে সম্মান করা উচিত, যার কারণে আমরা ওদেরকেও সময় দিছি। আর আপনারা আমার ভিডিও ক্লিপ দেখলে বুঝতে পারবেন যে আমরা কেমন রাস্তা দিয়ে গেছি, কিরকম চিপা চাপা গলি, পানি দিয়ে, প্যাক দিয়ে, কাদার উপর দিয়ে, যেটা আমাদের সিলেটি ভাষা বলে প্যাক, তো কাদা দিয়েও হেঁটে পর্যন্ত আমরা গেছি তুরঙ্গছড়া। লিটারালি গাইস, আমার জন্য ছিল বেস্ট একটা অ্যাডভেঞ্চার ট্যুর। আমার কেন জানি এত বেশি ভালো লাগছে আমি জানি না, হয়তো ওয়েদারটা আরো বেশি জোস থাকার কারণে আমার কাছে ট্যুরটা আরো বেশি ভালো লাগছে। ফাইনালি 30 থেকে 40 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম কোথায়? তুরঙ্গছড়া, তাও আবার হেঁটে হেঁটে। আর ওইখানে যাওয়ার পরে শুরু হয়ে গেছিল বৃষ্টি, আর আমাদের এই খাল থেকে ওই খালে যেতে হবে, এই পার থেকে ওই পারে যেতে হবে। আমরা দেরি না করে নেমে গেলাম পানিতে, আমরা এপার থেকে ওপারে যাবো। এন্ড এই সময় বৃষ্টিটা শুরু হয়, তাড়াতাড়ি ছাতা বের করে নিলাম। আমি সবার উদ্দেশ্যে বলবো, এমন সিজনে ঘুরতে গেলে অবশ্যই সাথে ছাতা, দরকারি জিনিসপত্র ব্যাগে নিয়ে নেবেন। ওয়াটারপ্রুফ ব্যাগটা তো ইম্পর্টেন্ট নেওয়া। তো আমরা তো 4 জন পার হয়ে গেছিলাম, বাকি 4 জনের জন্য ওয়েট করতেছিলাম। দেন হচ্ছে গিয়ে বৃষ্টিটা দেওয়ার কারণে ওয়েদারটা আরো বেশি জোশ হয়ে গেছে। ভয়ঙ্কর একটা প্রকৃতির ভিউ নিয়ে আমিও নেমে গেলাম পানিতে, অনেকক্ষণ ভিজলাম। আর একটা সতর্কমূলক কথা হলো, যদি আপনি সাঁতার না পারেন তাহলে এরকম স্রোতে নামবেন না, কারণ এত পরিমাণ স্রোত ছিল, বলা যায় না তো কখন কি হয়েছে। অনেকক্ষণ পানির মধ্যে ভিজলাম, দেন আবার রওনা দিয়ে দিলাম বিছনাকান্দির উদ্দেশ্যে। রাস্তাতে পেয়ে গেলাম ঝালমুড়ি, আর ঝালমুড়ি আমার অনেক বেশি পছন্দ, অবশ্যই সেটা আমি খাবো। আর আপনারা যদি অবশ্যই ঘুরতে আসেন, ফ্যামিলির সাথে আসলে মজাই পাবেন, আর ফ্রেন্ড সার্কেলের সাথে আসলে আরো বেশি মজা পাবেন। আর আমি এজেন্সির সাথে এসেও যে পরিমাণ মজা করছি বলার বাইরে, খুব বেশি চিল করছি। দেন আমরা বিছনাকান্দি পৌঁছে গেলাম। বিছনাকান্দিতে আমাদের হচ্ছে গিয়ে লাঞ্চ করানো হবে, আর লাঞ্চে ছিল আলু ভর্তা, শুটকি ভর্তা, ডাল আর 1 পিস মুরগির মাংস। খানাটা খুবই টেস্টি ছিল। ওইখানে যাওয়ার পরে ওইখানে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। আমার ড্রেস চেঞ্জ করার জন্য ওখানে সুন্দরভাবে জায়গা আছে, আপনারা কেউ যদি ভিজেও যান আপনারা চাইলে যে কোনো স্পটে গিয়ে ড্রেস চেঞ্জ করতে পারবেন। ওরা এই সুযোগটা করে দিয়েছে, এর জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ফাইনালি এত চিল করার পরে আমাদের যাওয়ার সময় চলে আসছে, তখন সময় হয়ে যাচ্ছিল সন্ধ্যার একটু আগে, আর ভিউটা মারাত্মক ছিল। আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমি এত বেশি এডিট করি নাই ভিডিওতে, র ভিডিও বেশিরভাগ। এত পরিমাণ জোশ ছিল বলার বাইরে। কিন্তু এই মুহূর্তে আমরা একটু পাকনামি করে উপরে ছাদ ছাড়াই যে নৌকাগুলো থাকে এটা নিয়েছিলাম, বলছিলাম যে এখানে একটু বেশি আরাম পাবো, আর এটাই ছিল আমাদের ভুল। আর তখনই শুরু হয়ে যায় বৃষ্টি, সবার সাথে ছিল ছাতা, আর আমরা ছাতা দিয়ে যার যারই ব্যাগ ট্যাগ ফন্টন বাঁচাচ্ছিলাম। আর এটা খুবই বেশি ফানি ছিল আমাদের জন্য। বৃষ্টি হয়ে যাক, ঝড় হয়ে যাক, তুফান হয়ে যাক, ভিডিও আজ অফ হবে না। তো আমার অবস্থা দেখেন গাইজ। এই হলো এভরিওয়ান আমার 3টি স্পট ঘোরার অভিজ্ঞতা। আমার কাছে তো খুব বেশি জোসিয়ান, এত বেশি ভালো লাগছে বলার বাইরে। আমার ভিডিও ক্লিপগুলো দেখবেন যে আমি কি পরিমাণ চিল করছি। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আর আপনারা দেরি না করে
ট্রাভেল এজেন্সির মাধ্যমে ঘুরতে চলে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।